দেখো পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর তলায় এই যে বিস্কুট কটা 4টে 5টা ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে মেখে নেব, সব একসঙ্গে দিয়ে তেলে ফ্রাই হবে। তো আসছি কিছুক্ষণ পর, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি। দেখো এই বিস্কুট দিয়ে ওই যেমন তোমার আইটেম থাকবে সেই অনুযায়ী আমি এটাতে 8টা বিস্কুট নিয়েছি। তলায় 4টে আমি ভিজিয়ে নিয়েছিলাম জলে, দিয়ে ওর সঙ্গে দিয়েছি আঠা করার জন্য, আর এখানে 4টে রেখেছি যদি না তুলতে পারি তার জন্য। তো এই বিস্কুট দিতে হবে, বিস্কুট কিংবা পাউরুটিকে গুঁড়ো করে দারুণ লাগে খেতে। বেসন দিয়ে তো আমরা করি, কিন্তু বেসন ছাড়া যদি বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো দিয়ে করা হয় সত্যি খুব ভালো লাগে। মানে টিফিন বলো এমনি শুধু মুখে বলো দারুণ লাগে। তো আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে। তো তুলি কিছুটা, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো এই বিস্কুটের গুঁড়োটা দিয়ে কোট করে নিয়েছি আমি, যেমন ভেজিটেবল চপ করে ঠিক সেরকম। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজতে লেগেছি। তো এইভাবে যদি তোমরা করে খাও হেভি টেস্ট লাগে। জানি না কার কেমন লাগে সেটা আমি বলতে পারবো না, তবে আমার খুব ভালো লাগে, সেই জন্যেই আমি আজকে করছি, তাই তোমাদের মধ্যে একটু শেয়ার করলাম। দেখো আপরুচি খানা পর রুচি পড়না, নিজের মুখে তো লোকে খায় আর পরের রুচিতে পড়ে। এবার কার কেমন মুখে জিভের টেস্টে লাগবে সেটা আমি বলতে পারছি না। তো আমার তো খুবই ভালো লাগে, কারণ আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো মশলা এইসব দিয়ে যদি যে কোনো জিনিসই করো না কেন, তাতে আবার তেলে ফ্রাই, তো সেটা সবই ভালো লাগে। এবার সোয়াবিনের বড়ি আমরা বেসন দিয়ে করে খেয়েছি অনেক সময়, তো বেসনের থেকেও এটা কিন্তু আরও টেস্টফুল লাগে। বেসনের একটা চপ চপ ভাব লাগবে, আলুর চপ যেমন খাই সেরকম লাগে। তো এটা কিন্তু বেসন দিয়ে না করে যদি বিস্কুটের গুঁড়ো আর বা পাউরুটির গুঁড়ো, পাউরুটি ধরো পাউরুটিটা নরম নরম থাকে, তুমি সেঁকে নিলে, সেঁকে নেওয়ার পরে যদি তুমি সেটাকে বেশ মিক্সিতে গুঁড়ো করে নাও বা হাতে করে যদি ভেঙে নাও, বা যে ব্রেড বেকারির যে পাউরুটির সাইজের বিস্কুটগুলো পাওয়া যায়, সেই বিস্কুটগুলোকে যদি ভেঙে এরকমভাবে করে নিয়ে ভেজিটেবল চপ যেমন করে সেরকমভাবে করে নেওয়া হয়, দারুণই লাগে খেতে। তাই আমি তোমাদের মধ্যে শেয়ার করলাম, তোমরা একবার করে খেয়ে দেখতে পারো কেমন লাগে। ঠিক আছে, বাই বাই। ভেজে তুলি, তারপরে তোমাদের মধ্যে আসছি হবে। তো বন্ধুরা আমার রেডি ফাটাফাটি। তোমরা, আমি এটাতে লঙ্কা দিইনি এই কারণেই, যেহেতু সোয়াবিনটা খুব প্রিয়, বাচ্চাদের খাওয়া খুব ভালো মানে লাগে, লঙ্কা দিলে তাদের খেতে ভালো লাগবে, সেজন্য লঙ্কা দিইনি। বাচ্চাদের মাঝে মধ্যে দিলে এটা কিন্তু খুবই তারা খেতে পছন্দ করবে, যেহেতু বিস্কুট সয়াবিন এগুলো আছে। আর তোমরা ওই টমেটো সস কিংবা চিলি সস খেলে কিন্তু দারুণ। ঠিক আছে, বাই বাই, আসছি আবার ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। টাটা, বাই।